পৃষ্ঠা 114 কন্টিনিউড। পরিচ্ছেদ 2B, ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর অবদান। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর অবদান। প্রথম অধ্যায়। 1.1 সূচনা। জিয়াউদ্দিন বারানী মধ্যযুগের একজন বিদগ্ধ মুসলিম ঐতিহাসিক। তিনি প্রধানত দিল্লির সুলতানদের রাজকীয় পৃষ্ঠপোষকতা পাওয়া একজন ইতিহাস লেখক। 1285 খ্রিস্টাব্দে তার জন্ম বলে কোনো কোনো সূত্রে পাওয়া যায়। দোয়াব অঞ্চলের বারান নামক স্থানে জন্ম হওয়ায় তার নামের সাথে বারণী যুক্ত হয়েছে। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবেই বারণী পিতার সাথে দিল্লিতে আসেন। জিয়াউদ্দিন বারনীর যৌবনে দিল্লির সিংহাসনে পরিবর্তন ঘটেছিল। খলজি বংশের পতনের পর এই সময় শুরু হয় তুগলক বংশের শাসন। তুগলক সুলতানদের অধীনেই তিনি রাজকর্মচারী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সুদৃষ্টি পড়ে জিয়াউদ্দিন বারনীর ওপর। তাঁকে রাজকর্মচারী হিসেবে নিয়োগ করা হয়। এই সময়কালে তিনি একজন ঐতিহাসিকের দৃষ্টিতে সুলতানের ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজকর্ম অবলোকন করেন। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন ফিরুজ শাহ তুগলক। বারনী এবার রাজ ঐতিহাসিকের সম্মানিত পদ অলঙ্কৃত করেন। 1.2 প্রকল্প। আমার প্রকল্পটির বিষয় হল সুলতানি যুগের ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনীর অবদান নিরূপণ করা। সুলতানি যুগে ভারতের ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে জিয়াউদ্দিন বারনীর লেখা ইতিহাস গ্রন্থগুলির অপরিসীম গুরুত্ব নিরূপণ করা হলো এই প্রকল্পের বিষয়। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমার এই প্রকল্পটি রচনার পিছনে কয়েকটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেমন 1. জিয়াউদ্দিন বারনীর কর্মজীবনের সাথে দিল্লির সুলতানদের সম্পর্কের দিকটি তুলে ধরা। 2. জিয়াউদ্দিন বারনীর লেখা ইতিহাস গ্রন্থগুলির বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা। 3. ইতিহাস রচনার প্রেরণা বারনী কিভাবে পেয়েছিলেন তা অনুসন্ধান করা। 4. বারনীর ইতিহাস রচনার পরিধি ও দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করা। 5. ঐতিহাসিক রূপে বারনী কী পদ্ধতি অনুসরণ করেছিলেন সে সম্পর্কে ধারণা লাভ করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমার এই প্রকল্পটির প্রধান গুরুত্বগুলি হল: 1. সুলতানি যুগের ইতিহাস রচনায় বারনী যে পদ্ধতি অনুসরণ করেছেন তা জানার ক্ষেত্রে প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে। 2. বারনীর লেখা ইতিহাস গ্রন্থগুলি ইতিহাসের প্রামাণ্য দলিল রূপে কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধির জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে। 1.5 কর্ম পরিকল্পনা। জিয়াউদ্দিন বারনীর অবদান নিরূপণ সম্পর্কিত প্রকল্প রচনার বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর আমি এ বিষয়ে সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি। এরপর প্রকল্পটি রূপায়ণের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন: পৃষ্ঠা 115। 1. একাদশ শ্রেণীর ইতিহাস বইয়ের সহায়তা নিয়ে প্রকল্পটির কাজের বিভিন্ন পর্বের পরিকল্পনা তৈরি করেছি। 2. জিয়াউদ্দিন বারনীর অবদান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি। 3. জিয়াউদ্দিন বারনীর লেখা গ্রন্থগুলির বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য চার্টের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। 4. জিয়াউদ্দিন বারনীর সময়কাল সম্পর্কে ধারণা লাভের জন্য তাঁর সময়কালে রাজত্বকারী দিল্লির সুলতানদের নাম ও তাঁদের প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়। 2.1 তথ্য সংগ্রহ। আমার প্রকল্পটি রচনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি যেসব বইয়ের সাহায্য নিয়েছি সেগুলি হল: 1. সুবোধ কুমার মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস ও ঐতিহাসিক প্রাচীন মধ্য ও আধুনিক কাল। 2. A.K.M. শাহনওয়াজ ও মোহাম্মদ আদনান আরিফ সালিমের ইতিহাস ও ঐতিহাসিক। 3. M. দেলোয়ার হোসেনের ইতিহাস তত্ত্ব। 4.
যদুনাথ সরকারের ইতিহাস, ঐতিহাসিক ও ইতিহাসের উপাদান। 5. তেসলিম চৌধুরীর আদি, মধ্য ও মধ্যযুগে ভারতের ইতিহাস 650 থেকে 1556। 2.2 তথ্য বিশ্লেষণ। জিয়াউদ্দিন বারনির প্রধান ঐতিহাসিক গ্রন্থ তারিখ-ই ফিরুজ শাহী। সুলতান ফিরুজ শাহ তুগলকের 1351 থেকে 1388 রাজ দরবারের ঐতিহাসিক হিসেবে এই গ্রন্থে তিনি সুলতানের জীবনকাল উল্লেখ করেছেন। অনেকটা তথ্যসূত্র নির্ভর বিজ্ঞানমনস্ক ইতিহাস লেখার চেষ্টা ছিল তাঁর। মধ্যযুগের ইতিহাসবিদদের স্বাভাবিক চিন্তাধারার মতো অভিন্ন ইতিহাস দর্শন কাজ করেছে জিয়াউদ্দিন বারনির মধ্যে। তিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে অতিক্রম করতে পারেননি, তাই তাঁর রচনায় ধর্মীয় বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়। এ কারণে তাঁর ইতিহাস রচনা পদ্ধতি, বিষয়বস্তু উপস্থাপন ও সার্বিক বিন্যাসে ধর্মীয় চিন্তাভাবনা প্রয়োগের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত ছিল। বারনি যুক্তিনির্ভর ইতিহাস রচনার দিকে অনেকটা অগ্রসর হতে রাজ প্রশস্তির পাশাপাশি সমালোচনামূলক বক্তব্য সার্থকভাবে উপস্থাপন করেছেন। তাঁর এই সমালোচনায় সেই সময়ের প্রশাসনিক অবস্থা এবং অমাত্যদের জীবনযাপনের কথাও বাদ পড়েনি। তাছাড়া বারনি তাঁর গ্রন্থে সমসাময়িক জনসাধারণের জীবনযাপন, সম্পত্তির অধিকার সহ অর্থনৈতিক নানা বিষয়ের ওপর আলোকপাত করেছেন। ইতিহাস রচনার প্রেরণা। জিয়াউদ্দিন বারনির ভূমিকা, বক্তব্য এবং রচনা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে কতকগুলো বিষয় ইতিহাস রচনায় তাঁকে অনুপ্রাণিত করেছে। বারনি বলতে চেয়েছেন তাঁর মানসিক ইচ্ছাই তাঁকে ইতিহাস লিখতে উদ্বুদ্ধ করেছে। মোহাম্মদ বিন তুগলকের কর্মকর্তা হিসেবে তিনি কখনো সুলতানের কাজের প্রতিবাদ বা সমালোচনা করেননি, কিন্তু উত্তরকালে তিনি যখন ইতিহাস গ্রন্থ লেখা শুরু করেন তখন এই স্মৃতিটি তাঁর মর্মপীড়ার কারণ হয়। তিনি মনে করেন মানুষ হিসেবে তার উচিত ছিল সুলতানের অন্যায় কাজের সমালোচনা করা। তাই তিনি এই অস্বস্তি মোচনের জন্য দেরিতে হলেও নিজ গ্রন্থে সুলতানের সমালোচনা করেছেন। এভাবে তিনি তাঁর স্বস্তি খোঁজার চেষ্টা করেছেন। মোহাম্মদ বিন তুগলক মৃত্যুবরণ করলে নিজের পেশা জীবনের ভবিষ্যৎ নিয়ে জিয়াউদ্দিন বারনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই তিনি ফিরুজ শাহ তুগলকের আনুগত্য লাভের জন্য তাঁর রচনায় নতুন সুলতানের প্রশস্তি গেয়েছেন। ইতিহাস রচনার বিষয়বস্তু। সুলতান ফিরুজ শাহ তুগলকের পৃষ্ঠপোষকতায় জিয়াউদ্দিন বারনি তাঁর ইতিহাস গ্রন্থ তারিখ-ই ফিরুজ শাহী রচনা সম্পন্ন করেছিলেন। আধুনিককালে ভারত ও বাংলার মধ্যযুগের ইতিহাস রচনায় এই গ্রন্থটি আকর সূত্র হিসেবে গৃহীত হয়। সমগ্র গ্রন্থটির পরিধি বিচার করলে বলা যাবে প্রধানত এখানে ফিরুজ শাহ তুগলকের জীবনকালের রাজনৈতিক ঘটনাবলী বর্ণিত হয়েছে, কিন্তু এভাবে পরিধি নির্ধারণ করা সঠিক হবে না, কারণ তিনি ফিরুজ শাহ তুগলকের পূর্ববর্তীকালের কোনো ঘটনাও তাঁর গ্রন্থে অন্তর্ভুক্ত করেন। পৃষ্ঠা 116। বিশেষ করে দিল্লির মামলুক বংশের সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময়কাল থেকে শুরু করে ফিরুজ শাহ তুগলকের রাজত্বকালের প্রথম 7 বছরের ইতিহাস এখানে বিবৃত হয়েছে। বারনি তাঁর রচনাকে শুধু রাজনৈতিক ঘটনাবলীর বর্ণনায় সীমাবদ্ধ করে রাখেননি, একই সাথে তিনি তৎকালীন আর্থসামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়াবলীর বিশ্লেষণও করেছেন। এই আকর তথ্য সমৃদ্ধ গ্রন্থটি থেকে পরবর্তীকালে লেখকগণ সে যুগের দিল্লির নাগরিক জীবনের বর্ণনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্রয় বিক্রয় সংক্রান্ত ধারণা ইত্যাদি সম্পর্কে অবহিত হতে পারেন। তারিখ-ই ফিরুজ শাহী ছাড়াও জিয়াউদ্দিন বারনির লেখা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ ফতওয়া-ই জাহানদারি। উপমহাদেশের নানা বিষয় নিয়ে এখানে তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এই গ্রন্থে আলোচিত হয়েছে গজনির সুলতান মাহমুদের প্রসঙ্গ। সুলতান মাহমুদ তার পুত্র এবং সমকালীন মুসলিম শাসকদের যে সমস্ত উপদেশ দিতেন, বারনী এই গ্রন্থে তার সংকলন করেন। সুলতান মাহমুদের উপদেশগুলোর গুরুত্ব নির্ধারণের জন্য বারনী সমসাময়িক কালের পারস্যের ইতিহাস থেকে অনেক উপমা উপস্থাপন করেন। সমালোচকদের বিচারে এ ধরনের গ্রন্থ রচনার প্রয়াস অনেক বেশি আধুনিক ও বস্তুনিষ্ঠ। ফতোয়া ই জাহানদারিতে জিয়াউদ্দিন বারনীর রাজনৈতিক দর্শন অনেক বেশি স্পষ্ট হয়েছে। তিনি এই গ্রন্থে রাজক্ষমতা সম্পর্কে তাঁর অভিমত প্রকাশ করেছেন। তারিখ ই ফিরুজ শাহী গ্রন্থে সুলতান গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরুজ শাহ তুগলক পর্যন্ত সময়কালের রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়াবলীর বর্ণনা করেছেন। ইতিহাস রচনার পরিধি ও দৃষ্টিভঙ্গি। জিয়াউদ্দিন বারনী শুধু সমসাময়িক ইতিহাস উপস্থাপনায় নিজেকে নিবিষ্ট রাখেননি, তিনি ইতিহাস পাঠের আবশ্যিকতা নিয়েও নিজের অভিমত প্রকাশ করেছেন। বারনীর কাছে জ্ঞান চর্চার ক্ষেত্র হিসেবে ইতিহাস রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাসের অবস্থান তিনি কুরআন ও হাদিসের পরেই রাখতে চেয়েছেন। ইতিহাস পাঠ মানুষকে যেভাবে সচেতন করে তোলে, তাতে হাদিসের বক্তব্য অনুধাবন করা অনেক বেশি সহজ ও যৌক্তিক হয়ে ওঠে। ইতিহাসের পদ্ধতি জানা ও বিষয়বস্তু বিশ্লেষণ ঐতিহাসিকের পক্ষেই সম্ভব। হাদিসের সঠিক তারিখ নির্ধারণ এবং হাদিসের উৎসস্থল নিরূপণের জন্য ইতিহাস রচনা পদ্ধতি অনেক বেশি নিশ্চিত করে। তাছাড়াও ইতিহাস চর্চা মানুষকে যুক্তিবাদী করে তোলে। বারনী মনে করেন, ইতিহাস পাঠের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয় তা থেকে নানামুখী সমস্যা মোকাবিলা সম্ভব। যেমন, ইতিহাস কোনো এক অঞ্চল বা দেশের অতীত রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক, শিল্প ও সংস্কৃতি সংশ্লিষ্ট নানা বিষয়াবলী নিয়ে আলোচনা করে। তাই এসব আলোচনার বিশ্লেষণ ও সমালোচনা যে যুক্তিবুদ্ধির জন্ম দেয়, তার মধ্য দিয়ে উত্তরকালের নানা সমস্যার মোকাবিলা সম্ভব হয়ে ওঠে। বারনীর মূল্যায়ন। উপরের আলোচনার মধ্যেই জিয়াউদ্দিন বারনীর ইতিহাস সম্পর্কে একটি ধারণা প্রকাশ পেয়েছে। তিনি সেই সময়ের বাস্তবতায় কোনো কোনো ক্ষেত্রে রাজপ্রশস্তিতে অতিশয়োক্তি এবং আবেগ এড়াতে পারেননি। তবে অধিকাংশ ক্ষেত্রেই ইতিহাসবিদ হিসেবে বারনী নিজেকে তথ্যনিষ্ঠ ও যুক্তিবাদী বলে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ কারণেই তাঁর গ্রন্থ ভারতবর্ষ ও বাংলার ইতিহাস রচনায় আকরসূত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাঁর গ্রন্থই মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনার কথাটি স্পষ্ট করেছিল। দিল্লি থেকে রাজধানী দাক্ষিণাত্যের দৌলতাবাদে স্থানান্তরের একটি সরস বর্ণনা বারনীর বিবরণ থেকে পাওয়া যায়। তথ্য উপস্থাপনেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন। বারনীর মধ্যে যে কিছুটা সাম্প্রদায়িক সংকীর্ণতা কাজ করেছে, তা তাঁর গ্রন্থ মূল্যায়নে স্পষ্ট হয়েছে। তিনি সরাসরি রাষ্ট্রকার্যে শুধু মুসলমানদের অংশগ্রহণকেই নিশ্চিত করতে বলেছেন। একইভাবে অমুসলিমদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সুলতানকে পরামর্শ দিতেও দ্বিধা করেননি। এসব কারণে কোনো কোনো ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনীকে একজন গোঁড়া সাম্প্রদায়িক ইতিহাসবিদ হিসেবে মূল্যায়ন করতে চেয়েছেন। তবে সীমাবদ্ধতাটুকু বাদ দিলে বলা যায়, মধ্যযুগে ভারতের ইতিহাসবিদদের মধ্যে বারনী ছিলেন প্রথম ঐতিহাসিক যিনি পদ্ধতিগত ও তথ্যনির্ভর ইতিহাস রচনার পথ প্রদর্শন করেছিলেন। তবে রাজ ঐতিহাসিকের সীমাবদ্ধতাও তার লেখার মধ্যে লক্ষ্য করা যায়, যে কারণে সুলতানের প্রশংসা ও প্রশস্তি অনেক বেশি দৃশ্যমান। এই সীমাবদ্ধতাটুকু বাদ দিলে অনুসন্ধিৎসু পাঠক বুঝতে পারবেন তিনি একটি বিধিবদ্ধ ইতিহাস লিখন পদ্ধতি অনুসরণ করেছেন।
এবং যে সমস্ত সূত্র ব্যবহার করেছেন তা অনেক বেশি বস্তুনিষ্ঠ। তৃতীয় অধ্যায় 3.1 প্রকল্প রূপায়ণের সীমাবদ্ধতা। বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয়ের অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হওয়ায় এই প্রকল্প রচনার জন্য বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকায় প্রকল্প রচনায় অসুবিধা হয়েছে। পৃষ্ঠা 117। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল কার্ডবোর্ড, সাদা কাগজ, পেন্সিল, স্কেল, আঠা, রং ইত্যাদি। 3.3 কৃতজ্ঞতার স্বীকার। জিয়াউদ্দিন বারনির অবদান নিরূপণ সম্পর্কিত প্রকল্প রচনায় আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে। এছাড়াও আমি বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং স্নাতক স্তরের ইতিহাসের ছাত্রছাত্রী ও আমার দাদা দিদি এর কাছ থেকে আমি প্রকল্প রূপায়ণে যথাযথ সাহায্য পেয়েছি।